নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা অবশেষে শেষ। একটা হেক্টিক ব্যাপার, যেটা ক্লার্কশিপ পরীক্ষা হবে 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 করে যেটা 1-1.5 বছর ধরে চলছিল, ফর্ম ফিল আপ এটসেট্রা, আলটিমেটলি আজকে পরীক্ষা শেষ। এবার এই পরীক্ষা নিয়ে অনেক কথা বলা রয়েছে, সেগুলো বলবো এবং কাট অফ সম্পর্কেও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা লং অবশ্যই হবে, তো যাদের মনে হচ্ছে শর্ট টাইম বা টাইম নেই তারা এখন লিভ করে যেতে পারেন। প্রথমত, আজ এই যে ক্লার্কশিপ পরীক্ষা হলো, এই ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে বিভিন্ন রকম ছিল প্রশ্ন ফাঁসের, সেটা অনেকাংশে রোখা গেছে। আমি বলছি না যে হয়নি বা হতে পারে না, ভেতর থেকেও হতে পারে, অনেক রকমভাবে হতে পারে, দুর্নীতির অনেক প্রকার রয়েছে। কিন্তু যে মাস লেভেলে পুরে সাইতে হয়েছিল তার তুলনায় কিচ্ছু হয়নি ধরতে গেলে, যদি হয়ে থাকে অল্প বিস্তর হয়েছে। তো এর জন্য কিন্তু একটা বিশাল একটা অবদান যদি কারো থেকে থাকে সেটা আপনাদের রয়েছে, ছাত্রছাত্রী কমিউনিটি রয়েছে, ডাব্লিউপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি যারা লড়েছে এর জন্য তাদের রয়েছে, এবং আপনারা সেই 29 তারিখ বিভিন্ন আন্দোলন তো হয়েছে, এবং তার সাথে সাথে করে মেন যেটা 29 তারিখ যে 100 জন গেছিলেন পিএসসির সামনে গিয়ে সন্ধ্যে 6:30 পর্যন্ত পিএসসি ওখানে গেটে বসেছিলেন, যারা তাদের বিশাল অবদান রয়েছে, আপনাদের অবদান রয়েছে। যারা মেল করেছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চিফ সেক্রেটারি থেকে শুরু করে লালবাজার সব জায়গায় যারা মেল করেছিলেন তাদের বিশাল অবদান রয়েছে। অনেকে মেল করার পরে তাদেরকে লালবাজারে ডাকাও হয়েছিল, তাদেরও বিশাল অবদান রয়েছে। তারা এগুলো না করলে আজকের এই পরীক্ষা এইভাবে হতো না। তাই আপনাদের সবার সবার এর জন্য বিশাল বড় কৃতিত্ব রয়েছে। আপনারা চেয়েছেন, আপনারা পেরেছেন। এবার এই পরীক্ষা নিয়ে অনেক অভিযোগ এখনও পর্যন্ত রয়েছে। প্রথমত, প্রত্যেকটা শিফটের প্রশ্ন এখনও পর্যন্ত বহুজনের মনে হচ্ছে একই নয়। আমারও মনে হচ্ছে হয়তো বা ডিফারেন্স রয়েছে, কারণ আমি অন্য শিফটেরগুলো দেখিনি। আমার নিজের 4th শিফটে এক্সাম ছিল, আলিয়া ইউনিভার্সিটিতে পড়েছিল, আপনাদের অনেকের সাথে দেখাও হয়েছে ওখানে গিয়ে। তো আমি নিজে 4th শিফটের কোশ্চেনটাই দেখেছি এবং সেটা দেখে আমার বেশ টাফ লেগেছে, এবং বাকি শিফটগুলো আপনাদের মুখেই শুনেছি। তো সেখানে অনেকের অভিযোগ রয়েছে। তো সেই দিন যদি ওই 100 জন যারা লড়াকু 100 জন গিয়ে বসেছিলেন সন্ধ্যে 6:30 পর্যন্ত, তাদের জায়গায় যদি ওই সংখ্যাটা 1000 বা 2000 হতো, তাহলে এই ক্লার্কশিপ পরীক্ষা যে দুর্নীতিমুক্ত হলো 100-150 জনের জন্য, এবং তারপরে মিলে অনেকে পার্টিসিপেট করেছিলেন তাদের জন্য, সেদিন যদি 1500-2000 ছেলেমেয়ে ওখানে বসে থাকতো, তাহলে এই ক্লার্কশিপ পরীক্ষা আর 4টে শিফটে হতো না, এই ক্লার্কশিপ পরীক্ষা একটা শিফটেই হতো। বোঝা গেল? তো যাই হোক, আপনাদের ব্যাপার। যাদের জ্বালা রয়েছে, তারা জ্বালা ছিল বলে তারা চেষ্টা করেছে এবং কিছুটা হয়েছে। এখনও পর্যন্ত হ্যাঁ, অনেক অনিয়ম হয়েছে। ফার্স্ট শিফটে কোশ্চেন বাইরে এসেছে, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় হয়তো আমরা দেখেছি পরীক্ষা শেষ হওয়ার পরে, কিন্তু কোনো প্রাইভেট গ্রুপে তার আগে এসেছিলো কি না সে বিষয়ে আমরা জানি না। সেটা বিশাল বড় একটা সিকিউরিটি ব্রিজ এবং বিশাল বড় একটা দুর্নীতির জায়গা হতে পারে। এবং তার সাথে সাথে আরও অনেক কিছু হয়েছে। বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম সেন্টারে চেকিং খুব ভালো হয়েছে, বিভিন্ন জায়গায় হয়নি। যেমন আমার যেখানে এক্সাম পড়েছিল আজকে খুব সুন্দর চেকিং হয়েছে, এবং আপনারা যাদের সঙ্গে দেখা হয়েছে তারাও কমেন্টে লিখতে পারেন যে আপনারাও তার প্রমাণ রয়েছেন। তো অনেক জায়গায় হয়েছে, বিশেষ করে দূর দূরান্তের কিছু জায়গায় সেভাবে চেকিং হয়নি বলে আপনারাই জানিয়েছেন সেটা। যাই হোক, এই গেল সমস্ত কথা। এবার এক্সাম অ্যানালিসিস সম্পর্কে আসি। 4টে শিফটে পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র আমরা এখনও দেখতে পারিনি। আমি নিজে একটা শিফটের প্রশ্ন খুব ভালো করে দেখতে পেরেছি, কারণ আমার ছোট শিফটের পরীক্ষা ছিল, এবং সেই শিফটের কোশ্চেন দেখে আমার যেটা মনে হয়েছে, কোশ্চেন বেশ টাফ, মডারেট টু টাফ লেভেলেই বলা যায়। সেখানে ম্যাথ ছিল খুব বেশি ক্যালকুলেটিভ, এবং তার সাথে সাথে ম্যাথে যথেষ্ট টাইম কনজিউম করে নিচ্ছে, যার জন্য টাইম পাওয়া যাচ্ছে না। ইংলিশ, স্ট্যান্ডার্ড ইংলিশ ছিল, বেশ টাফ বলা যায়। জিকে তো প্রচুর আনকমন ছিল বহুজনের, আমি যারা এক্সাম দিয়ে বার হয়ে যাদের বললাম প্রচুর আনকমন ছিল জিকে। তো 4th শিফটের কথা বললাম, 3rd শিফট, 2nd শিফট, 1st শিফট, সেগুলো আপনারা কমেন্টে জানিয়েছেন বিভিন্ন কমিউনিটি পোস্টের বা ভিডিওর। সেটা থেকেও আমি যেটা আইডিয়া করেছি যে 4টে শিফটেরই কোশ্চেন টাফ ছিল। বাট আপনাদের বিভিন্ন ওপিনিয়ন থেকে আমার যেটা মনে হয়েছে, পিএসসির যে চিরচারিত যে ধারা, সেটা হচ্ছে যে তারা 1st শিফটটা থেকে 2nd শিফট একটু কঠিন, 2nd থেকে 3rd শিফট আরেকটু কঠিন, 3rd থেকে 4th শিফট আরও একটু কঠিন করে। সেই জিনিসটা মনে হয় এবারও পুরোপুরি মুছে ফেলা যায়নি, সেই জিনিসটা কিছুটা হলেও হয়েছে। এবার প্রথমত এই গেল সমস্ত পরীক্ষার সম্পর্কে আলোচনা। এবার আমরা কাট অফ এটসেট্রা বিভিন্ন কিছু নিয়ে আস্তে আস্তে আলোচনায় ঢুকি। আর প্রথমত আরও কিছু কথা বলার রয়েছে এখনও, সেটা হলো যে এই পরীক্ষার পরে অনেকের এখনও অসন্তুষ্টি রয়েছে। তারা অনেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু করতে চাইছেন। কেউ বলছেন কোর্টে যাওয়ার কথা, কেউ বলছেন আন্দোলনের কথা। দেখুন, আমি একটা কথা বলি, এখন অনেকে বলছেন নর্মালাইজেশন নিয়ে আন্দোলন করতে যাব, চলুন। দেখুন, এখন নর্মালাইজেশন নিয়ে আন্দোলন করে হবেটা কি?
সুপ্রিম কোর্টের কিছুদিন আগে একটা রায় আশা করি আপনারা প্রত্যেকে দেখেছেন যে কোনো এক্সাম প্রসেস একবার শুরু হয়ে গেলে তার আর নিয়ম নতুন করে পরিবর্তন হয় না। নর্মালাইজেশনের কথা এতদিন হয়নি, হঠাৎ করে এখন যে নর্মালাইজেশন পিএসসি চাইলেও ইমপ্লিমেন্ট করতে পারবে না। আর নর্মালাইজেশন নিয়ে আমরা যারা বলছি, আরে আমার তো সব থেকে টাফ শিফটে প্রশ্ন পরীক্ষা পড়েছে, তবুও তো আমি নর্মালাইজেশন হলে তো আমারও ভালো হতো। কিন্তু ব্যাপারটা হলো কি, দেখুন নর্মালাইজেশনের জিনিসটা পিএসসির উপরে কি ভরসা করা যায়? যেখানে অতীতে অভিযোগ রয়েছে পিএসসিতে কেউ সাদা খাতা জমা দিয়ে 0 থেকে 168 হয়ে যাচ্ছে, কেউ 13 পেয়ে ভিডিও হয়ে যাচ্ছে, সেরকম ধরনের ওখানে অভিযোগ রয়েছে। তাদের কি এতটাই বিশ্বাস করা যায়? ফুডের মতো এক্সামে যেটা এই লেভেলের করাপশন হলো, গতবারের পিএসসি ক্লার্কশিপ এক্সামের মেনে যেখানে অনেক ভালো ভালো স্টুডেন্টকে মানে একটা পেপারে মানে ডেসক্রিপটিভ পেপারে একটায় 30-40 দিয়ে দেওয়া হলো, একটায় 4-5 দিয়ে দেওয়া হলো, কারো 1 দিয়ে দেওয়া হলো। সেখানে কি বিশ্বাস করা যায় যে এরা নর্মালাইজেশনটাও ঠিকভাবে ইমপ্লিমেন্ট করবে? আমার তো মনে হয় না। আপনাদের ইচ্ছে যাই হোক সেটা। যাই হোক, এবার আমরা কাট অফের দিকে আসি। প্রথমত আমরা 2019-এর কাট অফটা আগে দেখে নিই, তারপরে আজকের আলোচনায় আসবো। দেখুন 2019-এর কাট অফটা আমি এখানে লিখে রেখেছি। 2019-এ ভ্যাকেন্সি আমার যতদূর মনে পড়ছে 7227 মতো ভ্যাকেন্সি ছিল, এবং সেখানে প্রিলিমস পাস করানো হয়েছিল প্রায় 55 থেকে 60,000 জনকে, যতদূর আমার মনে পড়ছে, যদি স্মৃতি খুব বেশি খারাপ না হয়ে গিয়ে থাকে। তো সেখানে ইউআরের কাট অফ ছিল কিন্তু 65, ওবিসি এর কাট অফ ছিল কিন্তু 43, ওবিসি বি এর কাট অফ ছিল কিন্তু 56.33, এসসির কাট অফ ছিল কিন্তু 48.67 এবং এসটির কাট অফ ছিল কিন্তু মাত্র 29.67। এটা 2019-এর কোশ্চেন আশা করি আপনারা প্রত্যেকে দেখেছেন। 2019-এর কোশ্চেন অনেক বেশি ইজি ছিল, অনেক বেশি জলভাত ছিল 2019-এর কোশ্চেন। আর এবারের কোশ্চেন মানে কিছু কোশ্চেন ছিল অ্যাটেম্প করারই যোগ্য নয়। তো তার জন্যে কিন্তু মানে 2019-এর সঙ্গে কম্পারিজন একদমই চলে না। বাট 2019-এর কাট অফটা আমি দেখিয়ে রাখলাম, সেবারও এর কাছাকাছি মানে এবার যেমন ভ্যাকান্সি থাকবে শোনা যাচ্ছে, 2019-এ প্রায় কাছাকাছি ভ্যাকান্সি ছিল বলা যায়। তো এই হচ্ছে 2019-এর ব্যাপার। এবারও কিন্তু ওই 6 থেকে 7,000 ভ্যাকান্সি শোনা যাচ্ছে। এবার হ্যাঁ, আর একটা জিনিস বলে নিই, যে জিনিসটা খুব দেখতে বাজে লাগছে, সেটা হচ্ছে কিছু কিছু মানে নামজাদা ইউটিউবার এটসেট্রা রয়েছেন। তো তারা কি করছেন, তারা মানে বিভিন্ন আজব আজব দাবি করছেন। হঠাৎ করে মানে ওই যখন পিএসসি যে নোটিশটা দিল দুর্নীতি তারা রুখে রাখার জন্য কী কী স্টেপ নিচ্ছে, হঠাৎ করে একজন দাবি করে বসলো যে সে নাকি একটা ভিডিও বানিয়েছিল এবং সেই ভিডিওটা পিএসসি দেখেছে, তার জন্য ওইটা ইমপ্লিমেন্ট করেছে। আচ্ছা বলুন, এর কোনো মানে কী বলবো, মানে কোনো কথার কোনো মাথা মুন্ডু কিচ্ছু রয়েছে? বা সে আরও দাবি করছে যে সেগুলো বলেছিল বলে পিএসসি ক্লার্কশিপে দুর্নীতি হয়নি। তো এরকম আছে অনেক মানুষজন। আর একটা জিনিস তো খুব বাজে হয়েছে, মানে পিএসসি থেকেও হয়তো আমরা নিজেরা বড্ড বেশি খারাপ হয়ে গেছি। বিশেষ করে এই যা টিচার বলুন, ইউটিউবার, হ্যান যা কোচিং ইনস্টিটিউট, পিএসসির থেকে 1000 গুণ খারাপ এরা। পিএসসি তবু তো কিছু করেছে। এরা পরীক্ষার মানে একটা শিফটের প্রশ্ন, মানে কোনো শিফটের প্রশ্ন পিএসসি আনতে দেবে না বলেছে, সেখানে এরা কী করে সেই প্রশ্ন ইউটিউবে মানে সেগুলো ডিসকাস করে বা করে। মানে দুর্নীতি যদি পিএসসিও কিছুটা রুখতে চায়, যদিও খুব বেশি চায় না, তো কিছুটা যদি রুখতে চায়, এরা আরও দুর্নীতি করতে চায়। এটাই হচ্ছে এদের মানে পিএসসির সঙ্গে এদের তফাৎটা দাঁড়িয়ে গেছে। তো মানে এক্সামটা হয়তো আরও ভালোভাবে হতো, বাট কিছু মানুষ সেটা চায়নি। যাই হোক, অনেক কথা হলো। তো এবারে ভ্যাকেন্সি কত রয়েছে আপনারা আশা করি জানেন, বিভিন্ন ডেপুটেশন এটসেট্রায় উঠে এসেছে কথা, যে এবারে ভ্যাকেন্সি থাকতে পারে 7,000 প্লাস, কোনো সময় সেটা 8,000 প্লাস বলেছে। এবং পিএসসির উপর মহল থেকেই এই খবরগুলো জানা গেছে। ডেপুটেশনে কখনো সেক্রেটারি স্যার, কখনো ডেপুটি সেক্রেটারি স্যার এই জিনিসগুলোই বলেছেন। সেক্রেটারি স্যার বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার এইগুলোই বলেছেন যে কখনো তারা বলেছিল 7,000 প্লাস ভ্যাকেন্সি, কখনো বলেছিল ওটা 8,000 হয়ে যেতে পারে, কখনো বলেছে 8,000 প্লাস ভ্যাকেন্সি হতে পারে। তো আমরা সবথেকে কমটাই ধরে নিই যে 7,000 প্লাস ভ্যাকেন্সি আছে। গতবার 7,227 ছিল, আমরা ধরে নিচ্ছি ওরকমই কাছাকাছি 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। সেই অনুযায়ী আমরা একটা অ্যানালিসিস করি আপাতত। এবার এই কাট অফ নিয়ে কিন্তু বলা অনেকটা শক্ত, এই কারণে শক্ত, প্রথমত 2019-এ কোশ্চেন বাড়িয়ে আনা গেছিলো, কারোটা ঠিক হয়েছে ভুল হয়েছে জানা গেছিলো, এবার কোশ্চেন আনতে দেয়নি, সেটা একটা সমস্যা। দ্বিতীয়ত কোশ্চেনের লেভেল তো আপনারা জানেন। তো অনেকগুলো সমস্যা রয়েছে, তবুও আপনাদের উৎকণ্ঠ নিরসনের জন্য আমি জাস্ট কয়েকটা বলার চেষ্টা করছি। প্রথমত দেখুন, কাট অফ অনেক মানে আমার যেটা মনে হয়, এই যে কয়েক বছর গেছে 19-এর থেকে এখন কম্পিটিশন অবশ্যই বেড়েছে। আজকে যদি পরীক্ষার উপস্থিতির হার বলি, আমি যেহেতু গেছি এক্সাম সেন্টারে, সেটা একটু হয়তো বলতে পারছি সে বিষয়টা, যে আজকে পরীক্ষার উপস্থিতির হার কিন্তু 50% বা তারও কম, অর্থাৎ 7.5 লাখ যদি ফর্ম ফিল আপ করে থাকে, খুব বেশি হলে কিন্তু 4 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে। মানে যথেষ্ট উপস্থিতির হার কিন্তু ক্লার্কশিপে কম রয়েছে।
এবার সেটাও কিন্তু কাট অফে একটা এফেক্ট ফেলার জায়গা রাখে। এবং তার সাথে সাথে কোশ্চেনের লেভেল নিয়ে তো বলেইছি, মানে বেশ কঠিন প্রশ্ন। 2019-এর সঙ্গে তো অনেক মানে তফাৎ রয়েছে। এবং আমার কেন জানি না মনে হচ্ছে সেই WBCS 2023-এর যে কোশ্চেন এসেছিলো তার সাথে কিছু মিল পাচ্ছি। মানে 2023 WBCS যে টাফেস্ট পেপার ছিল, এবারও কিন্তু পিএসসির ইতিহাসের মানে মাফ করবেন, পিএসসি ক্লার্কশিপের ইতিহাসের টাফেস্ট পেপার কিন্তু এবছর। তো সেটার জন্যও কিন্তু কাট অফ এফেক্ট করবে। তো আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, দেখুন আমি একটু লিখি। দেখুন, যদি 7,000 প্লাস ভ্যাকান্সি থাকে, যদি 7,000 প্লাস ভ্যাকান্সি এবার থাকে, তাহলে মিনিমামের মানে 10 গুণ, পিএসসি তো 10 গুণ সাধারণত ডাকে, কিন্তু এই 7,000 ইন্টু 10 আমরা 70,000 ডাকবে এটা আমরা আশা করতে পারি না। কিছু কিছু ক্যাটাগরিতে কম ডাকা হয়, সেখানে কম স্টুডেন্ট থাকে, যেমন পিএইচ ক্যাটাগরিতে অনেক সময় কম ডাকা হয় এবং কিছু কিছু ক্যাটাগরিতে থাকে যেটা। তো তার জন্য আমরা খুব কম করেই ধরে নিচ্ছি মিনিমাম আমাদেরকে কিন্তু 60,000 প্লাস জনকে কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করাতে হবে। এই 60,000 প্লাস নাম্বারটাও কিন্তু হিউজ একটা নাম্বার। আমরা সাধারণত দেখে এসেছি WBCS সেট এক্সাম, যেখানে WBCS বলুন, মিসলিনিয়াস বলুন, যেখানে ওই WBCS বিশেষ করে 300, 350, 400 ভ্যাকেন্সি থাকে, তার 10 গুণ ডেকে নেয়, 4,000 থেকে 4,500 জনকে ডেকে নেয়। আমরা সেটা দেখেছি। কিন্তু এবার কিন্তু প্রিলিমস পাস করবে একটা হিউজ পরিমাণ, মানে আপনি আপনার চেনা জানা বহুজন প্রিলিমস কোয়ালিফাই করবে এবং 60,000 জন কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করবে। অর্থাৎ 4 লাখ যদি পরীক্ষা দিয়ে থাকে, তার মধ্যে কিন্তু 60,000 জন প্রিলিমস কোয়ালিফাই করবে। তার মানে কাট অফটা কিন্তু বিশাল হাই লেভেলে যাবে না কখনোই, কারণ 60,000 স্টুডেন্টও দরকার যারা প্রিলিমস কোয়ালিফাই করছে, এবং সেই জন্য কাট অফ তো ওটা হাই যাবে বলে মনে হচ্ছে না। তো 8,000 প্লাস, যদি এই ভ্যাকেন্সিটা যদি 8,000 প্লাস হয়ে যায়, মানে পিএসসির বিভিন্ন সময়ে যে কথা শোনা গেছে যে 8,000 প্লাস যদি ভ্যাকেন্সি হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকে প্রিলিমস পাস করাতে হবে মিনিমাম 70,000 জনকে, কিন্তু মাফ করবেন, মিনিমাম 70,000 জনকে কিন্তু আমাদের প্রিলিমস কোয়ালিফাই করাতে হবে। তখন কিন্তু কাট অফটা আরও কমে যেতে পারে। তো আমি এখন 7,000 নিয়েই ধরছি, কারণ আমরা সেই কথাই রয়েছে না, সেই কি বলে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তো আমরা কম ধরেই চলি। তো 7,000 যদি ভ্যাকেন্সি থাকে, আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, দেখুন কোশ্চেনের লেভেল সেটা দেখে ইউআরের কাট অফ হয়তো আপনারা অনেকটাই চমকে যাবেন। যে তবুও আমি বলছি, আমার কথা কে খুশি হলো কে হলো, আমি আপনাদের সামনে পোল ক্রিয়েট করেছি, সেখান থেকে ডেটা নিয়েছি, আপনাদের সঙ্গে কথা বলে জেনেছি, সেটা ভিত্তিতে বলছি। এটা হ্যাঁ আরও অ্যাকুরেট বলতে পারবো যখন আমাদের মানে কোশ্চেন আপডেট করে দেওয়া হবে, যখন ওয়েমের আপডেট করে দেওয়া হবে, আরও অ্যাকুরেট বলতে মানে হয়তো আমরা বলার চেষ্টা করতে পারবো, এবং তখন আমরা নিশ্চয়ই আরও একটা ভিডিও এটা নিয়ে আনবো। তো এখন যাই হোক, ইউআরের আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে 56 ±5 এরকমটা আমার কিন্তু মনে হচ্ছে। আপনাদের বিভিন্ন জনের, বহু জনের সঙ্গে কথা বলেছি, কয়েক হাজার জনের ওপিনিয়ন রয়েছে এই ভিডিওর এই ইউটিউব চ্যানেলের কমেন্টি সেকশানে, তারাও সেখানে ওপিনিয়ন শেয়ার করেছে। সব কিছু দেখে কিন্তু আমার যেটা মনে হচ্ছে, ইউআরের কিন্তু এই 56 ±5 হতে পারে। এবং যদি এই ভ্যাকেন্সিটা আরও বাড়ে, হয়তো এই কাট অফটা আরও 2-4 নাম্বার কমতে পারে। মানে যদি 7,000-এর জায়গায় 8,000 ভ্যাকেন্সি থেকে যায়, তখন কিন্তু আরও 10,000 জনকে এক্সট্রা ডাকতে হতে পারে। তার মানে তখন কিন্তু কাট অফটা আরও 4-5 নাম্বার নিচে নেমে গেলেও যেতে পারে। তো এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। জানি না কতজন আপনারা আমার সঙ্গে এগ্রি করবেন, ডিসএগ্রি করতে পারেন, এগ্রি যাই করুন, কমেন্টে লিখে দেবেন সেটা। এবার ইউআরের ক্ষেত্রে, এবার ওবিসি এ এবং ওবিসি বি, রিসেন্ট কয়েকটা এক্সামে আমরা যেটা দেখছি, যে ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে যে কাট অফটা, সেটা ইউআরের সমান রাখা হচ্ছে। তো এখানে যদি ওবিসি এ ওবিসি বি এর কাট অফটাও সমান রাখা হয়, তাহলে কিন্তু আপনারা এই 56 ±5 ধরতে পারেন। কিন্তু আবার অনেক সময় কিন্তু দেখা যায় যে ওবিসি এ ওবিসি বি এর কাট অফ অনেকটা কম যায়। তো আমি সেইভাবে যদি ধরি, আমি কমই ধরছি, মানে ধরে নিচ্ছি যে সেম যাবে না, সেম গেলে কিন্তু এর কাছাকাছি যেতে পারে। আর যদি সেম না যায়, তাহলে কিন্তু ওবিসি এর কাট অফ গতবার 43 ছিল, এবারও কিন্তু ওই 42-43 বা ওইরকম কাছাকাছি থাকতে পারে বলে আমার মনে হয়। আমি ওই 43 ±5ই রাখলাম, গতবার যেমনটা ছিল। ওবিসি বিএডটা, এটা সাধারণত বেশি যায়, মানে ইউআরের প্রায় কাছাকাছি থাকে। তো এটাকে আমরা 52 ±5 রাখছি। যদিও যখন আনসার কি আসবে, যখন কোশ্চেন আপলোড করে দেওয়া হবে, যখন প্রত্যেকের ওএমআর ইন্ডিভিজুয়াল আপলোড করে দেওয়া হবে, তখন প্রত্যেকে জানতে পারবে নিজেদের এক্সাক্ট স্কোরটা, তখন কিন্তু আরও এটা নিয়ে বেটার ডিসকাশন করার অপরচুনিটি থাকবে। এবার এর সাথে সাথে এসসি গতবার গেছিলো কিন্তু আমাদের 48.67। আমার এবার পার্সোনালি মনে হচ্ছে এসসির কাট অফ কিন্তু 44 ±5 বা আরও কম যেতে পারে। বাট আমি এটাই ধরে নিলাম আলোচনার স্বার্থে, বা আমি আর একটু কমই ধরছি এখানে, যেখানে আমি এখানে আমি কিন্তু ওই 43 ±5 এরকম একটা ধরছি।
আর এসটির কাট অফ গতবার অনেক কম গেছিলো, এবার আশা করা যায় হয়তো মানে অতটা কম না গেলেও হয়তো ওই 30-35-এর আশেপাশেই কিন্তু হয়তো এসটির কাট অফটাও থাকতে পারে বলে আমার পার্সোনালি মনে হয়। 30 থেকে 35 বা বা আমি এটা আরও আলোচনার সুবিধার্থে আমি বা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা ধরে নিলাম যে 32 ±5 এমনটা আমার পার্সোনালি মনে হচ্ছে। এর সঙ্গে আপনারা ডিফার করতে পারেন, বাট আমি সমস্ত অ্যাঙ্গেলগুলো আপনাদের বললাম কোন কোন অ্যাঙ্গেল থেকে আমার এটা মনে হয়েছে সেটা আমি তুলে ধরলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে, ডিফার করার থাকে, আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন এই ক্ষেত্রে যে ইউআরের কাট অফ কিন্তু 65 ±5 থাকতে পারে, বা করেন ইউআরের কাট অফ কিন্তু 56 ±5 থাকতে পারে। ওবিসি এর কাট অফ কিন্তু থাকতে পারে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী, এবং সেটা পার্সোনাল ওপিনিয়ন শুধু নিজের ব্যক্তিগত ওপিনিয়ন নয়, আপনাদের সাথে কথা বলে আপনাদের ডেটাগুলো দেখে ওবিসির কাট অফ ওবিসি মাফ করবেন লেখা হয়নি এটা, ওবিসি এ এটা আর ওবিসি বি এটা। তো ওবিসি এর কাট অফ আমার পার্সোনালি যেটা মনে হয় 43 ±5 কাছাকাছি থাকতে পারে। ওবিসি বি এর কাট অফ আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে 52 ±5 থাকতে পারে। এসসির কাট অফ 43 ±5 থাকতে পারে, এবং এসটির কাট অফ আমার যেটা মনে হচ্ছে 32 ±5 থাকতে পারে, এবং অন্যান্য ক্যাটাগরি আরও অনেক কম থাকতে পারে। তো এটা আমার মনে হয়েছে এখনও পর্যন্ত, জাস্ট মানে এক্সাম শেষ হলো আপনাদের থেকে পাওয়া কিছু তথ্যের উপর ভিত্তি করে। এটা নিয়ে আরও বেটার ডিসকাশন হবে ভবিষ্যতে, এবং এই কাট অফটা আমার কম যাবে এই কারণে মনে হচ্ছে। হ্যাঁ, কম্পিটিশান প্রচুর বেড়েছে বর্তমানে, ওয়েস্টবেঙ্গলের সরকারি চাকরির অবস্থা খারাপ দেখে অনেকে সিজিএল এসসিটা প্রিপারেশন নিচ্ছে, তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে। বাট তার সাথে সাথে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের কিন্তু 60,000 জনকে কিন্তু প্রিলিমসে কোয়ালিফাই করাতে হবে, এবং সেই 60,000 জনকে যখন প্রিলিমস কোয়ালিফাই করাতে যাবে, যদি কোনো দুর্নীতি বা সেটার কম হয়ে থাকে তাহলে কিন্তু কাট অফটা খুব বেশি যাওয়া উচিত নয়। যাই হোক, এটাই ডিসকাশন। আশা করছি ভিডিওটি আপনাদের কিছু হলেও উৎকণ্ঠা নিরসন করবে, কিছু হলেও আপনাদের সামনে একটা ডিসকাশনের ফোরাম। এটা আপনারাও ডিসকাশনে অংশগ্রহণ করুন, কমেন্টে লিখুন আপনাদের ওপিনিয়ন সবসময় স্বাগত। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।